আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে দারুণ স্বাদের কাস্টার্ড সেমাই। খুব কম সময়ে আর হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারি আমাদের এই আজকের কাস্টার্ড সেমাই। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি, আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সেমাই। এখানে আমি লাচ্ছা যে লম্বা চিকন সেমাইটা আছে সেটা ব্যবহার করেছি। চুলার জালটা একটু লো আঁচে রেখে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত। কালারটা যখন ঠিক এরকম আসবে ঠিক তখনই কিন্তু সেমাইটাকে নামিয়ে ফেলতে হবে। এখন যেটা করতে হবে, এখানে আমি একটা বাটিতে 1.25 কাপের মতো দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি, আপনি চাইলে কিন্তু অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এখানে দুধটাকে জাল দিয়ে কিন্তু কমিয়ে ফেলা যাবে না, শুধু 2 থেকে 3টা বলক ওঠার আগ পর্যন্ত জাল দিব। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের মতো এলাচ গুঁড়া, তবে আপনি চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর তার সাথে যেটা করতে হবে, প্যানের গায়ে লেগে থাকা ক্রিমগুলো একটা স্প্যাটুলা দিয়ে উঠিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ এই ক্রিমগুলোই কিন্তু কাস্টার্ডের মধ্যে একটা ক্রিমি ভাব নিয়ে আসবে। 2-3 মিনিট পরে দুধে যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলো। তারপর দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিব। 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করব সেমাইগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এরপর যখন দেখব সেমাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখনই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেমাই সিদ্ধ হওয়ার আগে কখনোই চিনি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু সেমাইগুলো সিদ্ধ হতে অনেক টাইম নিয়ে নেবে। আবারও 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করব, আর এই পর্যায়ে দিয়ে দেব গুলে রাখা কাস্টার্ড পাউডার। তবে গরম দুধে কাস্টার্ড পাউডার দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে নিব যেন নিচে দলা বেঁধে না থাকে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দুধের ঘনত্বটা বেড়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব পছন্দ মতো বাদাম। আমি 2 রকমের বাদাম ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারেন। তারপর আবারও একটু নেড়েচেড়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পরে কাস্টার্ড সেমাইটাকে চুলা থেকে নামিয়ে ফেলব, আর নামিয়ে ফেলার পর কাস্টার্ড সেমাইটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপর নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য, কারণ কাস্টার্ড কিন্তু ঠান্ডাই ভালো লাগে। এবার পরিবেশনের পালা। আমি এখানে 3টি ডেজার্ট গ্লাস নিয়েছি, তারপর একদম পছন্দ মতো ফল দিয়ে সাজুগুজু করিয়ে দেব কাস্টার্ড সেমাইটাকে। আমি এখানে আনার, কলা, পাকা আম আর কাস্টার্ড সেমাই দিয়ে লেয়ার করে নিয়েছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফল দিয়ে পরিবেশন করতে পারেন। কি কেমন লাগছে? খেতে কিন্তু আসলেই অনেক মজা। খুব কম সময়ে হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারি। আশা করছি এই কুইক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর সেটার একটা ছবি তুলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।